মানুষের জিন্দেগির সব থেকে দামি মানুষের হায়াত। আর আমরা অবহেলা করি সব থেকে বেশি আমাদের এই হায়াতকে, সময়কে। যুবকরা মোবাইলের ভিতরে তার এই মূল্যবান হায়াত নষ্ট করে গনিমত সমঝো এই হায়াতে জিন্দেগিকে। কারণ এই জিন্দেগি যে কত দামি, রব্বে কারীম এই জিন্দেগিটা যে কত দামি করে সৃষ্টি করছেন। আল্লাহ তাআলা বলে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এরে নবীর উম্মতের দল, হাসি তামাশা করার জন্য, বিনোদন আড্ডা করার জন্য, মৌচাহি জিন্দেগি গঠন করার জন্য আল্লাহ পাঠাই নাই। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলতেছে তোমাদের কি অনর্থক আমি বানাইছি? কি বলেন? আল্লাহ অনর্থক বানাইছে? প্রতিটা সেকেন্ডের দাম, প্রতিটা মুহূর্তের দাম মুমিনের কাছে আছে। আল্লাহ পাককে যে পেতে চায়, আল্লাহকে ভালোবাসে, আল্লাহর নৈকট্য অর্জন করতে চাই যে মুমিন, তার প্রতিটা সেকেন্ডের দাম আছে। এ জিন্দেগিতে অনর্থক আল্লাহ সৃষ্টি করে নাই। খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। রব্বুল আলামিন এই ছোট জিন্দেগিকে সৃষ্টি করছেন এটাকে যাচাই করার জন্য। এ দুনিয়া পাইয়া কে আমি মাওলাকে ভুলে গেছে, মাল সম্পদ পাইয়া, সুন্দরী নারী পাইয়া, সমাজের নেতা হইয়া কে আমাকে ভুলছে, আর কে সব বিয়োর ভিতর থেকেও আমি মাওলার সাথে সম্পর্ক রাখছে। কে ভালো কাজ করে আর কে খারাপ কাজ করে। হায়াত মউত সৃষ্টির মূল মাকসাদ হইতেছে দুনিয়াতে কে উত্তম আমল করে, নিজের জিন্দেগিকে আখিরাতের জন্য গঠন করে। এরে নবীর উম্মতগণ, জিন্দেগির গুরুত্ব না দিলে আল্লাহ তাআলার কাছে ধরা পড়ে যাওয়া লাগবে। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون. وقال النبي صلى الله عليه وسلم الظلم ظلمات يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد. شغل محبة الوجود إبراهيم كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
মরণ থেকে যতই পালাও মরণ তোমায় রইবে ঘিরি, যদি সুদূর আকাশ পানে পালাও সেথাই লাগাই সিঁড়ি। আলহামদুলিল্লাহ, খাজুরা মোড়লপাড়া জামে মসজিদের উদ্যোগে মহতি এই মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত বুজুর্গ ওলামা ইকরাম, আমার সামনে উপবিষ্ট দিনদার মুমিন মুসলমান ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, বিশ্বজগতের মালিক বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাত শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের জামানায় দিনই একটা মজমা এখানে কায়েম হয়েছে। আল্লাহ পাক আমাদের জীবন থেকে কিছু সময় আল্লাহর জন্য, কোরআনের জন্য, হাদিসের জন্য দেওয়ার সুযোগ করে দিয়েছে। এই মজমায় আল্লাহ তাআলা আমাদেরকে বসবার তৌফিক দান করছেন। এ কারণে আমরা জবান ছেড়ে ভক্তি করে সমস্যরে আওয়াজ করে সকলে উচ্চ কণ্ঠে মহান রব্বে কারিমের শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত সময় কিছু কথা আপনাদের সামনে বলার ইরাদা রাখি। মুরব্বী ইকরাম বসতে বলছে, বসে গেছি। আয়াত ও হাদিস আপনাদের সামনে পেশ করছি। অল্প কিছু সময় আল্লাহ পাক রব্বুল ইজ্জাত যেন জবান থেকে আমার জবান থেকে উপকারী কিছু কথা আপনাদের কানে পৌঁছানোর তৌফিক দান করেন। কারণ আপনারা দোয়া করুন, আমিন। এ দুনিয়াতে আমরা একদিন ছিলাম না, এটাই ছিল বাস্তব। এবং এমন একটি সময় আসবে যেদিন আমরা এই দুনিয়াতে আর থাকবো না, ঠিক কিনা বলেন? আমাদের জীবনের সব থেকে মূল্যবান, সব থেকে দামি সম্পদ হইতেছে আমাদের হায়াতের সময়টা, আমাদের জিন্দেগির এই সময়টা সব থেকে দাম। এ কারণে রব্বুল আলামিন কুরআনের সময়ের কসম কাটছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফী খুসর। প্রতিটা মানুষ, প্রতিটা ইনসানই ক্ষতিগ্রস্ত। আল্লাহ পাক সময়ের কসম, আসরের কসম, কালের কসম কাটছেন। কারণ একটা সেকেন্ড যাইতেছে। পৃথিবীতে যে আসছে একটা সেকেন্ড যাইতেছে, দুনিয়ার সময় শেষ হইতেছে। প্রতিটা মানুষের জিন্দেগির হায়াত থেকে একটা সেকেন্ড যাইতেছে, কবরের দিকে আগাইতেছে। মানুষের জিন্দেগির সব থেকে দামি সময় মানুষের হায়াত। আর আমরা অবহেলা করি সব থেকে বেশি আমাদের এই হায়াতকে, সময়কে। যুবকরা মোবাইলের ভিতরে তার এই মূল্যবান হায়াত নষ্ট করে গনিমত সমঝো এই হায়াতের জিন্দেগিকে। কারণ এই জিন্দেগি যে কত দামি, রব্বে কারিম এই জিন্দেগিটা যে কত দামি করে সৃষ্টি করছেন। আল্লাহ তাআলা বলে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এরে নবীর উম্মতের দল, হাসি তামাশা করার জন্য, বিনোদন আড্ডা করার জন্য, মৌচাহি জিন্দেগি গঠন করার জন্য আল্লাহ পাঠাই নাই। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলতেছে, তোমাদের কি অনর্থক আমি বানাইছি? কি বলেন? আল্লাহ অনর্থক বানাইছে? প্রতিটা সেকেন্ডের দাম, প্রতিটা মুহূর্তের দাম ইনসানের কাছে, মুমিনের কাছে আছে।
রব্বুল আলামিন এই ছোট জিন্দেগিকে সৃষ্টি করছেন এটাকে যাচাই করার জন্য। এ দুনিয়া পাইয়া কে আমি মাওলাকে ভুলে গেছে, মাল সম্পদ পাইয়া সুন্দরী নারী পাইয়া সমাজের নেতা হইয়া কে আমাকে ভুলছে, আর কে সব বিয়ের ভিতর থেকেও আমি মাওলার সাথে সম্পর্ক রাখছে। কে ভালো কাজ করে আর কে খারাপ কাজ করে। হায়াত মউত সৃষ্টির মূল মাকসাদ হইতেছে দুনিয়া থেকে উত্তম আমল করে, নিজের জিন্দেগিকে আখিরাতের জন্য গঠন করে। এরে নবীর উম্মতগণ, জিন্দেগির গুরুত্ব না দিলে আল্লাহ তাআলার কাছে ধরা পড়ে যাওয়া লাগবে। কারণ কালামে পাকের সর্বশেষ যে আয়াত আল্লাহ নাযিল করেছেন, একেবারে সর্বশেষ কুরআন খাতেম করছেন আল্লাহ তার হাবিবুল্লাহর উপরে, একেবারে সর্বশেষ যে কথা, যার পরে কুরআনে আর কোন আয়াত আল্লাহ নাযিল করেন। একেবারে শেষ কথাই আল্লাহ বলে দিয়েছে, আমার বন্ধু জানা দেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, সেই দিনের ভয় করো, সেই দিনের ভয় অন্তরে ঢুকায় ফেলো। মানুষের উপরে অত্যাচার জুলুম, মানুষের ঘর ভাঙা, মানুষের থেকে চাঁদা খাওয়া, মানুষের উপরে জুলুম করা, এই জন্য আল্লাহ তোমাকে দুনিয়ায় পাঠাই নাই তুমি এখানে এসে নেতাগিরি করবা। এখন তো এমন জামানা যে বাথরুমের বেরোয় ওযু করে না, ফরজ গোসলের মাসআলা জানে না, ফজরের নামাজের সময় ঘুমায় থাকে, জুমার দিন মসজিদে পাওয়া যায় না, তারাই হইতেছে সমাজের আর আমরা কপাল পোড়া মুসলমান। অমুক ভাই তমুক ভাই ফজর নামাজ নাই, বাথরুমের বেরোয় ওযু করে না, স্ত্রীর সাথে শারীরিক চাহিদা যৌনিক চাহিদা পূরণ করার পর যে গোসল করতে হয়, এটা আল্লাহ শরীয়তে ইসলামে ফরজ করছে। কত নেতা আছে এই মাসআলাও জানে না, তাদের চিন্তা কিভাবে সম্মান পাওয়া যায়, কিভাবে ক্ষমতা পাওয়া যায়, কিভাবে মানুষের মন জয় করা যায়। কিন্তু ক্ষমতা, সম্মান, ইজ্জত এবং সব কিছুর মূল মালিক কে বলে? আল্লাহ বলে কুল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মা তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। সব কিছুর মূল মালিক হইতেছে আমাদের মালিক আল্লাহ। ডাক্তার আল্লাহ কি? আমাদের মালিক আল্লাহ। আমার আপনার জিন্দেগির কি প্রয়োজন আমি আপনি না জানলেও জানে কে বলে? আল্লাহ। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলে মুমিনদের অভিভাবক আমি আল্লাহ। আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার। মুমিনদের অভিভাবক আমি আল্লাহ, কামেল মুমিনের অভিভাবক আমি আল্লাহ। তখন তার কি প্রয়োজন তার থেকে বেশি ফিকির আমি আল্লাহ। আল্লাহু আকবার বলে। আমি তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোতে উঠা দেয়। আল্লাহকে ডাকতে ডাকতে যে আল্লাহর কাছে নিজের প্রয়োজন চাইতেই ভুলে যায়। হাদিসের ভিতরে হাবিবে কিবরিয়া বলে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য যে সমস্ত বান্দা চেয়ে যা পেয়েছে, আল্লাহ পাক এই বান্দা যে আল্লাহকে ডাকতে ডাকতে চাওয়ার সময় পাই নাই, আল্লাহ পাক ওই চাওয়া ব্যক্তির থেকেও এই আল্লাহকে ডাকলেওয়ালা ব্যক্তিকে বেশি দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এ কারণে সেই দিনের ভয় আল্লাহ লেখা আছে। আজ তো পুলিশের সামনে দাঁড়ায় কথা বলতে ভয় লাগে। সেনাবাহিনী, র্যাব, বিডিআর, আর্মি যদি আসে তো ভয় কাঁপি। তারা আল্লাহর বান্দা, বাচ্চার বাচ্চা
কাছে দেওয়া লাগবে। এই যে জিন্দেগিটা আল্লাহ দিয়েছেন, কি মনে করছেন অনার্থক ভাবে আল্লাহ ছেড়ে দিবেন? আমাদের ছেড়ে দিচ্ছেন? হ্যাঁ, ময়দানে মাহশার কায়েম হবে। কারণ আল্লাহ বলে ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, সেই দিনের ভয় করে ঢুকা ফেলো যেই দিন তোমাদের সকলকে আল্লাহর কাছে ফিরে যাওয়া লাগবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায় আছে। হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে, আমি যখন আল্লাহর কাছে গেছি মিরাজে, আমি দেখছি যে কিছু ফেরেশতা এমন হালাতে আছে, তারা রুকুর অবস্থায় রয়েছে। আমি জিবরাইলকে বললাম, ভাই জিবরাইল, তারা এমন রয়েছে কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, তারা আজকে শুধু এমন না, তাদের সৃষ্টি লগ্ন থেকে তারা রুকুর হালাতে রয়েছে। কিয়ামত পর্যন্ত তারা আল্লাহর সম্মানে রুকু করতেই থাকবে, কখনো রুকু থেকে উঠবে না। আবার কিছু কিছু ফেরেশতা সিজদায় রয়েছে। আল্লাহর রাসূল বলে, সিজদায় রত ফেরেশতা যারা আছে তারা কিয়ামত পর্যন্ত সিজদায় থাকবে, একটা মুহূর্তের জন্য আল্লাহর হুকুমের অবাধ্য হবে না। কিছু কিছু ফেরেশতা কিয়াম করতেছে, ফেরেশতারা আল্লাহর হুকুম মানে। কোটি কোটি হাজার হাজার ফেরেশতা আল্লাহ বানাইছে। বাইতুল মামুর ৭ আসমানের উপরে যে ফেরেশতাদের মসজিদ আছে, আল্লাহর রাসূল বলে ওখানে প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা মসজিদে নামাজ পড়ে, তওয়াফ করে। ওই ৭০,০০০ কিয়ামত পর্যন্ত আর ওই মসজিদে নামাজ পড়ার, তওয়াফ করার সুযোগ পাবে না। এত ফেরেশতা আল্লাহ বানাইছে, সবাই আল্লাহর হুকুম মানে। হাবিবে কিবরিয়া বলে, আমি দেখলাম ভাই ইসরাফিল সিংহা নিয়ে দাঁড়ায় আছে, এক মুহূর্তের জন্য এদিক ওদিক কোনো খেয়াল নাই, দাঁড়ায় আছেন, কিয়ামত পর্যন্ত দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবে, ইসরাফিল সিংহায় ফুৎকার দাও। প্রথম ফুৎকারে দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে, পাহাড়গুলো তুলার মতো উল্টে থাকবে। বড় বড় ইমারতগুলো পাহাড়ের মতো বড় বড় মজবুত পাথর তুলার মতো উল্টে লাগবে। কোরআনে আল্লাহ বর্ণনা করে, তুলার মতো উল্টে লাগবে। দুনিয়ার কোনো কিছু থাকবে না, ইনসান যারা থাকবে মারা যাবে। সবাই মৃত্যুবরণ করার পর আল্লাহ তাআলা বলবে, ইসরাফিল, অনেক বছর পর বলবে, ইসরাফিল রে, দাও আবার ফুৎকার দাও। তাফসীরের ভিতরে আসছে যে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দ্বিতীয় ফুৎকার হবে ওই সমস্ত হাড্ডি, ওই সমস্ত মিশে যাওয়া রক্ত মাংস, তাদেরকে লক্ষ্য করে বলবে, তোদের রবের নামে আবার উঠে যা, যে রব তোদেরকে দুনিয়ায় সৃষ্টি করছিল, আবার যে রব মৃত্যু দিয়েছিল, আবার মাটি বাড়া দিয়েছিল, আবার সেই রব হুকুম দিতেছে, তোরা উঠে যা আল্লাহর আদালতে কিবরিয়া। সেই কিবরিয়া, আদালতে কিবরিয়া প্রতিষ্ঠিত হয়ে গেছে। আজ সেই দিন ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون। ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে সবাই আদালতে কিবরিয়াতে উঠতে থাকবে। নবীগণ উঠবে, সাহাবাগণ উঠবে, ওলিগণ উঠবে, মুত্তাকি সিদ্দিকগণ উঠবে, সবাই আদালতে কিবরিয়াতে হাজির হবে। লম্বা করার সুযোগ নাই, মূল কথা হইতেছে আল্লাহ তাআলা সর্বশেষ এ কথাই জানাই দিতেছে, আমার বান্দা, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, সেই দিনের ভয় অন্তরের ভিতরে ঢুকা ফেলো, যেই দিন তোমাদের সকলকে তোমাদের মালিকের কাছে চলে যাওয়া লাগবে। জীবনের মূল্যায়ন করো, হায়াতের মূল্যায়ন করো। হায়াতটাকে গুনার মজলিসে কাটাও, হায়াতটাকে তোমার ইচ্ছা স্বাধীন জিন্দেগি দলদারি করে কাটা দিও না, আমলিগ বিএনপি জাতীয় পার্টির পিছনে কাটা দিয়ে না। এই হায়াত তুমি ব্যয় করবা আল্লাহর জন্য। আল্লাহ তাআলা যে পদ্ধতিতে বলছে, হাবিবে কিবরিয়া যে তরিকা শিখাছে, তুমি সেই তরিকায় চলো, তুমি
সেই তরিকায় তখন চলতে পারবে যখন তুমি একজন উপযুক্ত মানুষের কাছে যাবে। এ কারণে আল্লাহ জানা দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে আমার বান্দারা, কিভাবে তোমরা মুত্তাকি হতে পারবা সেটাও আল্লাহ জানা দিতেছে। আমি আল্লাহকে ভয় করো এবং তাদের সঙ্গী হও যাদের সঙ্গী হলে তুমি আল্লাহ পেয়ে যাও মুত্তাকি। সাদিকিন, সিদ্দিক, সালেহিন বান্দার সঙ্গে থাকো, উলামা ইকরামের সুহবাতে থাকো। উলামা ইকরাম, হাক্কানি উলামা ইকরাম যেদিকে তোমাদের নির্দেশ দেয়, যেদিকে রাস্তা দেখায় সেদিকে চলো, তাহলে আল্লাহ পাইবা। আর যার সম্পর্ক শয়তানের সাথে, তার সঙ্গে চলো না। তার সাথে চললে তোমরা আল্লাহ থেকে হাজার 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 কোটি 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 গুণ দূরে চলে যাইবা। এমন দূরে পড়ে যাইবা আল্লাহকে আর খুঁজে পাইবা না। কারণ আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষের দল, কোন জিনিস তোমাদেরকে তোমাদের আল্লাহকে ভুলা দিয়েছে? দেখো না, তোমাকে কত সুন্দর করে আল্লাহ বানাইছে। প্রতিটা মুহূর্তে মুহূর্তে আল্লাহর নিয়ামত ছাড়া তোমরা এই দুনিয়ায় বাঁচতে পারবে না। আল্লাহ তাআলা কোটি কোটি নিয়ামত দিয়ে তোমাদেরকে লালন পালন করতেছেন। তাহলে কিভাবে আল্লাহকে ভুলে যাও? আল্লাহকে ভুলে আজ আমাদের হায়াতটা গুনাহের ভিতরে কাটাইতে 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 এক সময় এমন অবস্থা হবে যে আমাদের সামনে মালাকুল মাউত চলে আসছে। আমাদের পরকালের জিন্দেগি শুরু হয়ে গেছে, আমাদের বারজাখের জিন্দেগি চলে আসছে, কবরের জিন্দেগি হইতেছে। সর্বপ্রথম আখিরাতের মূল ঘাঁটি কবর। আল্লাহ রাসূল বলে যে কবরে ছাড় পেয়ে গেল আর সব সামনের রাস্তাগুলো আল্লাহ পাক তার জন্য আসান করে দিবে। সুবহানাল্লাহ। এ কারণে শেষ কথা আমার এটা, আল্লাহর এটা শেষ কথা যে তোমরা সেই দিনের ভয় নিয়ে চলো যেদিন তোমাদের সকলকে আল্লাহর কাছে ফিরে যাওয়া লাগবে এবং সকলের জিন্দেগি হিসাব নেওয়া হবে। পরিপূর্ণভাবে আল্লাহ হিসাব নেবেন, কারোর প্রতি আল্লাহ জুলুম করবেন। জেনে রাখো, জালেমের জন্য আল্লাহ পাক লাজবাব কোনো কথা শুনবেন না, বিনা কথায় জাহান্নামে দিয়ে দিবেন। আর যুলমু যুলুমাতু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন জুলুম ভয়ানক আকৃতি নিয়ে মানুষের কাছে আসবে, অন্ধকার হয়ে আসবে। কারণ প্রতিটা সময় ইনসাফের সাথে চলা, নিজের শরীরের উপরে, নিজের হায়াতের উপরে জুলুম করা যাবে না। এই যে আমরা অনার্থক কাজ করি, গুনাহের কাজ করি, আমরা গুনাহের ভিতরে লিপ্ত হই, এটা কিন্তু নিজের জিন্দেগি, নিজের হায়াতের উপরে জুলুম করা। ঠিক কিনা? আওয়াজ করে বলে, নিজেদের হায়াতের উপরে জুলুম করতেছে। কারণ এই যে শরীর যেটা আল্লাহ দিয়েছে, এটাও আমাদের জন্য আমানত, এটা আল্লাহর হিসাব নিবে। আপনি অসুখ হয়েছে, ডাক্তার দেখান নাই, ইচ্ছা করে ডাক্তার দেখান নাই, তবুও আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগে। কারণ যখন শরীরটা অসুস্থ হবে আল্লাহর ইবাদতে মন বসবে না। মোহতারাম হাজিরিন, এ কারণে বলে যাই, জীবনের একটা পণ হবে আমরা জিন্দেগিতে কারোর উপরে জুলুম করব না। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। পরিবারের কারোর উপরে জুলুম করব না, নিজেদের হায়াতের উপরে জুলুম করব। আমার নীতি থাকবে যে আমার থেকে কোনো মানুষ যারা পরিমাণ কষ্ট না পায়। মূল মুমিনের মূল গুণ তো এটা, দর্দে দিল কে ওয়াস্তে পয়দা কিয়া ইনসান কো, দর্দ মাখা দিল নিয়ে ইনসান জমিনে চলবে। যারা পরিমাণ অহংকার, বিদ্বেষ, মানুষের পরে রাগান্বিত মনোভাব নিয়ে, হিংস্র মনোভাব নিয়ে দুনিয়ায় চলবে না। লা তামশি ফিল আরদি মারহা। আল্লাহ তাআলা বলেন, হযরত লুকমান তার সন্তানকে নসিহত করেছিলেন, সন্তান লা তামশি ফিল আরদি মারহা, জমিনে দাম্ভিক্য নিয়ে চলো না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন অহংকারী, দাম্ভিক্য এ সমস্তকে পছন্দ করে না। ইন্নাল্লাহ
হায়াতের কদর করব। সময় যাইতেছে তো আমরা কবরের যাত্রী হইতেছি, প্রতিটা সেকেন্ড যাইতেছে আর আমরা দুনিয়ার থেকে আমাদের একটা মূল্যবান সম্পদ। তাহলে আমাদের জিন্দেগির মূল্যবান সম্পদ হইতেছে কি বলে? আমাদের হায়াত। এই হায়াতকে রুটিন মাফিক খরচ করা, ভালো কাজ হায়াতের ভিতরে ঢুকানো। দুনিয়া হচ্ছে কারেন্সি, আখিরাতের কারেন্সি অর্জন করার জায়গা। এজন্য আল্লাহ রাসূল বলে আর দুনিয়া মাজরাআতুল আখিরাহ, দুনিয়া হইতেছে আখিরাতের ক্ষেত। সুবহানাল্লাহ বলবেন তো? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলবেন তো? জান্নাতের ভিতরে একটা গাছ হয়ে যাবে। মিরাজ থেকে আসার সময় আল্লাহ রাসূলকে হযরত ইব্রাহিম খলিলুল্লাহর সাথে 7 নম্বর আসমানে দেখা হয়েছে, বাইতুল মামুরের সাথে টেক লাগায় বসেছিলেন। তো বলছিলেন যে আপনার উম্মতের জন্য আমার একটা কথা নিয়ে যান, তাদেরকে জানায় দিন জান্নাত কিন্তু সমতল, একেবারে ফাঁকা ময়দান, সেখানে যেন তারা চাষাবাদ করে ক্ষেত করে আসে। চাষাবাদ কিসের মাধ্যমে করবে? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এই লফজগুলো হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ রাসূলের সামনে বলছিলেন। এজন্য সব সময় জবানে জারি রাখা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বলবেন। জান্নাতের ভিতরে গাছ হইতে থাকবে, আপনার জান্নাত সাজাইতে থাকবেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন এবং আমাদের এই মূল্যবান হায়াতে কদর করে আখিরাতে কিবরিয়াতে আল্লাহর সামনে হিসাব দেওয়ার ভয় নিয়ে দুনিয়ার জিন্দেগিটা আল্লাহ পাক যেন তার হুকুম মাফিক হাবিবে কিবরিয়া সুন্নাত তরিকায় চলার তৌফিক দান করেন এবং আমাদের সকলকে মৃত্যুর সময় যেন খাতেমা বিল খায়ের করে কালেমা পড়তে পড়তে আমরা যেন ঈমানের স্বীকৃতি দিতে দিতে আল্লাহ তাআলার কাছে হাজিরা দিতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে যোগ্যতা দান করেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।